রমজান মাসে সাধারণত আমরা ৩০টা রোজার বেশি আমরা রাখতে পারি না। আর কেউ যদি ইচ্ছা করে ৩০টার বেশি রাখবে, তার জন্য সম্ভবও না রাখা। তো এরকম কোন কাজ আছে রমজান মাসে যে কাজটা করলে ৩০টের জায়গায় আমরা ৬০টা রোজার সওয়াব পেতে পারি, কিংবা তার অধিক রোজারও সওয়াব পেতে পারি? তো এই বিষয়টা আমাদের জানার দরকার আছে কি না? অবশ্যই জানার দরকার আছে। আপনি রোজা রেখে যে সওয়াবটা আপনি পাচ্ছেন, আপনি যদি আরেকজন রোজাদারকে ইফতারি করান, তাহলে রোজা রেখে যে সওয়াবটা আপনি পাবেন, ইফতারি করানোর কারণে সেই সওয়াবটা আপনার আমলনামায় লেখা হবে। একজনকে ইফতারি করানোর কারণে, তাহলে একজনকে ইফতারি করালেন এবং আপনি নিজে রোজা রাখলেন, তাহলে এইখানে আপনি 2টা রোজার সওয়াব পেয়ে গেলেন। তো আপনি যদি একজনকে ইফতারি না করে আরও অধিক লোককে ইফতারি করান, তাহলে অধিক রোজার সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, ইফতারি করাতে হবে যে ভালো মন্দ দিয়ে, বিরিয়ানি, খাসির গোস্ত, বিভিন্ন এত আইটেম লাগবে, এরকম বিষয় নয়। আপনার ঘরে খেজুর আছে, আপনি খেজুর দিয়ে ইফতারি দিলেন, ইফতারির সওয়াব আপনি পেয়ে গেলেন। তারপর আপনি একটু শরবত বানিয়ে একজনকে দিলেন, কিংবা একটু লেবু দিলেন, কলা দিলেন, যা পারলেন। আর একজনের ইফতারি করতে আর একজনকে কিছু খাদ্য দিলেন, এর মাধ্যমে আপনি ইফতার করানো, রোজাদারকে ইফতার করানোর সওয়াব পেয়ে গেলেন। তো আশা করি আমরা এই ইফতার করানো গুরুত্বপূর্ণ আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।